अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। মা! বৌদি! বৌদি! মা! বৌদি! বৌদি! বৌদি দেখো না মায়ের কি হয়ে গেছে। বৌদি দেখো না প্লিজ। মা! মা! মা উঠো। হ্যালো, হ্যালো বিকাশ। প্রথমত তুমি বিয়েতে এলে না, তারপরে তুমি আমার মেকআপ দেখতে চাইছো। আমার তো এইসব বিয়ে টিয়ের সিস্টেমগুলো কিছু মাথাতেই আসে না। মানে একটা কথা বলো, গোটা পৃথিবী 56 ভোগ খাচ্ছে আর যার বিয়ে তাকে এক গ্লাস জলও কেউ দেয় না। আমার তো খিদের চোটে প্রাণ বেরিয়ে যাচ্ছে আর দুনিয়ার সমস্ত ব্রত আমাকে আজকের দিনেই করতে হচ্ছে। আরে তুমি তো এমন করে বলছো জানো এখানে খাওয়ার জন্য প্রচুর কিছু রয়েছে। কিচ্ছু নেই এখানে। দুধ, এই দুধ আছে এখানে। আমি এক কাজ করি, এটাই খেয়ে নি। আচ্ছা বাই। এ কি করলে? দাদা, গ্লাস পড়লো না, দুধও পড়ে গেছে। একটু দুধ পড়েছে। হে ভগবান, দাঁড়াও আমি কাপড় নিয়ে আসছি। এই নাও। মা কি করছে? ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে। আরে আরে এসব তুমি কি করছো? কি করছো এসব তুমি? আরে মা আসলে মা? কিচ্ছু না। গ্লাসে যে দুধ ছিল তুমি কেন খেলে? আমার জন্য ছিল তো। আসলে কি বলতো, আমি আর খিদে সহ্য করতে পারছিলাম না, তাই সরি। আহারে আমার সহজ সরল বউ। এসো বসো। তুমি জানো তোমার এই মিষ্টি ব্যবহারের জন্যই আমি তোমায় পছন্দ করেছি, বুঝলে? কিন্তু ওই কাপড়টা। আরে বাবা ছাড়ো না কাপড়ের কথা। হ্যাঁ, আজ আমাদের বিয়ের প্রথম রাত, আর এইসব কথা বলে রাতটাকে নষ্ট করবে কেন? বুঝতে পারলে? মা, সুপ্রভাত। বেঁচে থাকো বৌমা। আজ তুমি প্রথম রান্না করবে, মিষ্টি কিছু বানাও। আমি সুজি বের করে রেখেছি, 4 জনের মতো তৈরি করো, কেমন? আচ্ছা মা। হ্যাঁ রে বাবা, সব কথা ভালোভাবে হয়ে গেছে তো? এত দেরি করছে কেন? গিয়ে একটু দেখ তো। ওই তো মা চলে এসেছে। বৌমা, আমি তোমাকে 4 জনের মতো বানাতে বলেছিলাম, আর তুমি এখানে 6টা বাটিতে করে এনেছো। মা আসলে এখানে তো 6 জন আছে, সেই জন্যই আমি। গুনতে আমিও পারি, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমার আর কুমুদের আজকে উপোস, সেই জন্য আমি 4 জনের কথা বলেছি। যা যা আমি বলেছি তেমনই শুনে চলো। হে ভগবান,
এখন এই বাকি দুবাটি যে রয়ে গেল সেগুলো কে খাবে? নষ্ট হয়ে যাবে। বড় মা, আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, আমরা দুজন খেয়ে নেব আর কি। আর তাছাড়াও বৌদি এত ভালোবেসে হালুয়া বানিয়েছে, তাহলে সেটা কি করে নষ্ট হতে দেব? কিরে বল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভালোবাসাই চাই। কাঁদছো? আরে তুমি যদি এভাবে কাঁদতে থাকো না, তাহলে তোমার এই যে সুন্দর মুখটা দুদিনে একেবারে শুকিয়ে যাবে। মজা করো না তুমি। আমার ভুলটা কি ছিল বলো, যে বাইরে সবার সামনে মা আমাকে এইভাবে বললেন? 6 জন বসেছিল বলে 6 জনের জন্যই আমি নিয়ে এসেছিলাম। দেখো মুক্তা, আমার মা বাবা না জীবনে অনেক দারিদ্রতা দেখেছে। তুমি জানো, এমন একটা সময় ছিল যখন এক বেলা এক মুঠো খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। মা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু খাওয়ার নষ্ট একদম সহ্য করতে পারে না। সুজি যদি বাঁচতো তারপরে না হয় এই কথা হতো। ওরা তো সবাই খেয়ে নিয়েছিল, তুমি তো দেখেছিলে। তারপরেও আর এটাও তো নয় যে এখনো তোমরা গরিব। এত বড় বাড়ি, বড় বাজারে এত বড় শাড়ির দোকান। তুমি ছাড়ো না এসব কিছু। মা খাওয়ার নষ্ট একদম দেখতে পারে না। এবার থেকে তুমিও চেষ্টা করো যেন খাওয়ার নষ্ট না হয়, ঠিক আছে? চলো হাসো। এবার একটু হাসো। এই তো আমার মিষ্টি বউ। ভেবেছিলাম বউ এলে আমি একটু বিশ্রাম পাবো, কিন্তু ভগবান, আমার তো কপালটাই খারাপ। এমন রান্না করে যেন সারা পৃথিবীর খাবারের দায় ওর বাপের বাড়ি নিয়েছে। বৌমা, আসছি। হ্যাঁ মা। পুজোর ঘরটা পরিষ্কার করেছো? হ্যাঁ, করে দিয়েছি। রাতের খাবারে আজকে ভাত আর ডাল হবে। মা, আজকে একটু আলুর সবজি বানাবো। যতটুকু বলেছি ততটুকুই। আর হ্যাঁ, ওপরের ঘরে গিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দাও। থাক না মা, বৌদি নিজের ঘর নিজেই পরিষ্কার করবে। ওই কাজটা আমি করে দেব। চুপ কর, তোর তো শুধু ওই ছেলেগুলোর সাথে বক বক করার একটা বাহানা চাই। যা যা, নিজের ঘরে গিয়ে পড়তে বস। আরে তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? যাও, যা বললাম তাই করো। খালি ফাঁকিবাজি করার বাহানা। বৌদি তুমি? আসলে মা তোমার ঘরটা একটু পরিষ্কার করে দিতে বললেন। আরে আমি তোমাকে দিয়ে ঝাঁট দিতে দেবো নাকি? আরে আমি করে নেব। আচ্ছা, এই এত বইগুলো কার? এই বইগুলো আমার আর ভাইয়ের দুজনের। কিন্তু পিয়ুষ এটাকে চায়ের কাপ রাখার জন্য ইউজ করে। আরে কুমুদ, তুমি তো পড়াশোনা করছিলে তাই না? ওই মা পুজো করতে চলে গেছে, তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। অঙ্কিত, তুমি জানো বৌদি না পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছে। সত্যি? আমি তো আরো পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ে হয়ে গেল যে। পড়াশোনা করে কিচ্ছু হবে না, দিনের শেষে লোকে দেখে রোজগার। সেই জন্য জীবনে শুধুমাত্র টাকা কামাও, আর কিচ্ছু না। টাকার কথা বলতে মনে পড়লো, তোমার ভিডিওতে লাইক পড়লো। খুব একটা বেশি না। ভিডিওস মানে তোমার চ্যানেল আছে? হ্যাঁ বৌদি, কিন্তু আজকাল লোকজন না একটু নতুন ধরনের কন্টেন্ট চায়, একটু ডিফারেন্ট। আচ্ছা, বৌদি চলো তুমি। আরে কিন্তু কুমুদ, তুই বদলাবি না তাই না? বৌদি কিন্তু আমাদের ভীষণ মিষ্টি।
কি হয়েছে? তোমার কি হয়েছে? বৌদিকে খুব পছন্দ হয়েছে? বৌদি কি সব বলছো? আচ্ছা, তুমি জানো না আমি কি বলছি? সব দেখতে পাই আমি। কিভাবে দেখো তুমি বৌদির দিকে। আচ্ছা, আর এটা দেখতে পাও না যে তোমাকে কিভাবে দেখি? আমি শুধু তোমাকে ভালোবাসি। বৌদিকে আমার ভালো লাগে কিন্তু বৌদির মতনই, কিন্তু তোমাকে আমার ভালো লাগে আমার হবু বউয়ের মতো। ওই হবই থেকে যাব, বউ আর কোনোদিন হতে পারবো হবে, না। নিশ্চয়ই হবে। দাদার সাথে কথা বলো তাহলে। দাদার সাথে কি বলবো আমি ওনাকে? যে আমি কাজ বাজ তো কিছু করি না, তোমার বাড়ি ভাড়াও দিতে পারবো না, কিন্তু তোমার বোনকে বিয়ে করতে চাই। মানবেও, আর ধরো ও মেনেও নিল, কিন্তু তোমার মা? তাহলে পড়াশোনাটা ভালো করে করো না। এদিক ওদিক ঘুরে বেড়ালে পাশ করে যাবে তো। আচ্ছা ছাড়ো না এসব কথা, তুমি চলো একটা ভিডিও বানানো যাক। ঠিক আছে। জানো পিয়ুষ, আমি ছায়ার মতো তোমার সাথে থাকতে চাই। আমি তো আগেই জানতাম যে তুমি একটা পেতনি। এরকমই ভিডিও করতে থেকো, অনেক লাইক পাবে। আচ্ছা তাহলে কিরকম ভিডিও বানাবো? পিয়ুষ, আচ্ছা আসি তাহলে। সন্ধেবেলা তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি আসলেও তুমি কি আমার কাছে এসে থাকো নাকি? নিজের মায়ের কাছে গিয়ে তো বসে থাকবে। এই তুমিও না সারাক্ষণ মায়ের পেছনে পড়ে থাকো কেন? তুমি জানো কালকে 2 চামচ ভাত রেখে দিয়েছিলাম আমি, তার জন্য 4 ঘন্টা ধরে জ্ঞান দিয়েছে তোমার মা। আরে বাবা ছাড়ো না এসব কথা। এখন যাওয়ার সময় আমার একটু মুখটা মিষ্টি করে দাও না। এই যে গাঢ় রঙের লিপস্টিকটা না দারুণ লাগে তোমায়, সত্যি বলছি কিন্তু। বৌমা, এই দইটা তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছিলাম। আচ্ছা, তাহলে এই এতখানি দই তুমি কি বাপের বাড়ি পাঠাবে বলে রেখে দিয়েছো? কোথায় দই? হ্যাঁ, এটা কি দই নয়? আচ্ছা মা আমি যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমার। এই কি হলো রে? তোর মুখ দেখে মনে হচ্ছে ভিউজ বাড়েনি। হ্যাঁ ভাই, কমেন্ট সেকশনে গালাগালিও দিচ্ছে লোকে, টেনশনে পড়ে গেছি ভাই। আরে কোনো ব্যাপার না। এই দেখ সিগারেটও শেষ, আমি নিয়ে আসছি। আরে কি করছিলি? হাত পুড়ে গেল। কন্টেন্ট পেয়ে গেছি। কি কন্টেন্ট? না 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 না, কুকিং ভিডিওস। আমি কোনো ভিডিও করতে পারবো না। আর কেই বা দেখবে আমার কুকিং ভিডিওস? খাবার জন্য এমনিও আমার মাথার উপর খাড়া ঝোলে, আর তারপরে মা যদি জানতে পারে তো। বৌদি তুমি ওটা নিয়ে চিন্তা করো না, বড় মেয়ে এসব কিছু জানতেই পারবে না। তুমি একবার হ্যাঁ বলে দাও প্লিজ। আর দেখো বৌদি, তুমি পড়াশোনা জানো, ভালো কথা বলতে পারো, ভালো দেখতেও তোমায়, তাহলে তোমার কাছে তো এটা কোনো ব্যাপারই না। আর বৌদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে পেইড কন্টেন্ট হয়ে যাবে, তাহলে একটা উপরি রোজগারও চলে আসবে, তাই না? আর কেউ জানতে পারবে না। আমি বলছি তো, তুমি পাক্কা স্টার মেটেরিয়াল। কিন্তু মা। আরে বৌদি মায়ের কথা ছাড়ো, মায়ের তো হাঁটুতে ব্যথা, ঠিক আছে? আর মা তো উপরে কখনো আসবেই না। আর রইলো বাকি দাদা,
দাদা তো দোকানে চলে যায়, তাহলে আমরা আমাদের এই ভিডিওটা ছাদে বানাবো। পারফেক্ট। তাহলে ডিল? এত চিন্তা করো না বৌদি, প্লিজ হ্যাঁ বলে দাও না বৌদি, প্লিজ। পীয়ূষ আর অনিকেতের মুক্তার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়ে গেল। সেখানেই অন্যদিকে মুক্তারও কোথাও না কোথাও নিজের শাশুড়ির কথা শোনার পরেও নিজের জীবন ভালোভাবে কাটানোর সুযোগ চলে এসেছিল, যার জন্য ও নিজের স্বামী এবং নিজের শাশুড়ির থেকে সবটা লুকিয়ে মিথ্যে কথা বলার জন্য বাধ্য হয়ে উঠেছিল। কিন্তু যেখানে ভেদ আছে সেখানে আরও কিছু ভয় থেকেই থাকে। পড়াশুনো জানা শিক্ষিত একটা মেয়ে মুক্তার ব্যাপারে এই দুই ছেলে পীয়ূষ আর অনিকেত খুব ভালোভাবেই বুঝে নিয়েছিল। কিন্তু প্রশ্ন এখন একটাই, এই সুযোগটা কি শুধু শখ পর্যন্তই ছিল নাকি এর আসল কারণটা অন্য কিছুই ছিল? চলুন দেখা যাক। বৌদি এখনো এলো না। আরে চলে আসবে রে, চলে আসবে। আরে বৌদি চলে এসেছে। আমাকে ঠিকঠাক লাগছে তো? তোমাকে ভালো না একদম অসাধারণ লাগছে। পীয়ূষ, আরে বাহ, এসব কে করলো? বৌদি আমার নাম কি পীযূষ এমনি এমনি নাকি? হ্যাঁ এ ভাই শুরু কর না। হ্যাঁ, শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি রান্না করব তরকার ডাল। জীবন আর ডাল যদি বোরিং হয়ে যায় তাহলে সেটা তরকা দিয়ে আমরা মজাদার করতে পারি। আর এখন এতে দেব একটু ধনেপাতা আর একটু যদি লেবুর রস দিয়ে দিই তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনার ডাল সেদ্ধ হয়েছে কি না। আর হ্যাঁ, যখন রান্নাটা রেডি হয়ে যাবে সেটা পরিবেশন করার আগে একবার চেখে দেখবেন। কাট। এই হয়ে গেল বৌদির অসাধারণ ভিডিও রেডি। এবার এটাকে আমি এডিট করে আমার চ্যানেলে দেব। দেখো বৌদি, এক গাদা লাইক পড়বে। কিন্তু এই ডাল, এটা তো 8 জন লোক খেতে পারবে। মা তো মেরেই ফেলবে যদি নিচে নিয়ে যাই। ডোন্ট ওয়ারি, বড় মার ব্যাপারটা আমি বুঝে নেব। আমরা যতটা পারবো খেয়ে নেব। আর বাকিটা? বাকিটা তো দেখছি বৌদি। বিকাশ, কোথায় তুই? মা, আজ শরীরটা ঠিক ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, পেট খারাপ হয়েছে নাকি? না না, খেও না। তাহলে কি করবে? খাবার ফেলে দেবে? যদি নাই খাবি তাহলে আগে বলতে পারতিস। আরে মা, আমি তো মুক্তাকে ফোন করে বলেছিলাম, তো বলো না মাকে। মা, আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, আমি কালকে খেয়ে নেব। না, খাবার তুমি বেশি বানিয়েছো আর আজকেই বানিয়েছো। তোমার আর তোমার বরের ভাগের খাবার তোমাকে খেতেই হবে, আর এক্ষুনি খেতে হবে। তবে তুমি বুঝতে পারবে যে খাবার নষ্ট করার পরিণাম কি। ওকে দে খাবারটা। মা, আমি বললাম না খাও। খুব বেশি মুখ চালাচ্ছে তোর বউ আজকাল। মা, তুমি টেনশন করো না, আমি বোঝাচ্ছি মুক্তাকে। কি বোঝাবি? কাজকর্ম তো কিছু করে না বললেই চলে। আর তোর ওই বোন সারাদিন ছাদে গিয়ে ওই ছেলে দুটোর সাথে আড্ডা মারে। দেখ, তুই বোন আর বউকে এতটা বাড়তে দিস না, বুঝলি? হ্যাঁ মা।
আমি আর পারছি না। বাবা গো, পাগল হয়ে যাব। মুক্তা, এগুলো কিন্তু পাগলামো। আমি তোমাকে বলছি শোনো, উনি পাগল হয়ে গেছেন। তোমাদের সাথে খারাপ হয়েছে তার মানে তো এটা নয় যে তুমি অন্যের সাথেও খারাপ কাজ করবে। আসলে মুক্তা, আমার তুমি কথাটা চুপ শোনো। করো। এত খাবার খাইয়েছে আমাকে যে যে আমি শ্বাস নিতে পারছি না ঠিক করে। মানুষ বাঁচার জন্য খায়, খেয়ে খেয়ে মরার জন্য খায় না। মুক্তা ঠিক ঠিক বলেছো, কিন্তু কি মাকে মা করছো তুমি? কি মাকে বোঝাও? কারোর শরীরের চিন্তা করেন না উনি। মুক্তা, আমি ব্যাস, শুধু খাবার নষ্ট না হলেই হলো। ভালো কথা, আমিও জানি, সেটা বুঝি, কিন্তু এইভাবে এগুলো তো পাগলামি। আমি বলে দিচ্ছি তোমাকে। কিন্তু মুক্তা, আরে শোনো। বৌদি, ৭৩,৯৮৭ ভিউজ, তাও আবার দুদিনে। শুধু ভিউজই নয় বৌদি, সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। তাও কাল থেকে আজ পর্যন্ত বেড়ে ৪,৫০০ হয়ে গেছে। আর এখন টোটাল সাবস্ক্রাইবার 6.7K। আমি তো প্রথমেই বলেছিলাম বৌদির ট্যালেন্ট আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন এই চ্যানেলের একটা নতুন নাম ভাবতে হবে। বৌদির রান্নাঘর? না না, কিছু একটা মডার্ন হতে হবে। এটা খুব আউটডেটেড আর খুব কমনও। এরকম কিছু হতে পারে যেখানে আমাদের বৌদির সৌন্দর্য নজরে আসে। বৌদির টক ঝাল রান্না? হ্যাঁ, এটা দারুণ নাম। এই নামটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, ভালোই লাগছে, শুনতেও ভালো লাগছে, আর একেবারে আমাদের বৌদির মতো পারফেক্ট। দশ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন। বৌদি, এই গাজরগুলো নিয়ে না একটু আস্তে আস্তে দেবে ওর মধ্যে। হ্যাঁ, এরপর এটা দেবে। একে ভালো করে মিক্স করুন আর 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন। আপনার পাস্তা একদম তৈরি। পারফেক্ট। এবার না তুমি একটা কাজ করবে, এটা মনে হচ্ছে মা উপরে আসছেন। এখানে তো সবকিছু পড়ে আছে, আবার কি করব আমরা? আমি নিচে গিয়ে ওনাকে আটকাচ্ছি, তোমরা এই জায়গাটা সামলে নাও। ঠিক আছে। এ কি মা? মা, আপনি এখানে কি করছেন? ওপরে কি হচ্ছে? এত আওয়াজ কেন হচ্ছে? হ্যাঁ, কিছু না মা, ওই কুমুদকে অনিকেত পড়াচ্ছে। তাহলে তুমি ওখানে কি করছিলে? মা, আসলে অল্প বয়সী মেয়ে, আশেপাশের লোকে যদি দেখে কি কথা বলবে, সেই জন্যই আমিও ওখানে বসে থাকি, যাতে কেউ খারাপ কিছু না বলে, বুঝলেন? আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? না না, আমি কিছু শুনতে চাই না, আমাকে ওপরে নিয়ে চলো। আরে মা, তুমি এখানে সিঁড়িতে, তোমার হাঁটুতে। ভালো হয়েছে তুই এসে গেছিস বাবা। ওপরে গিয়ে দেখ যে ওখানে কুমুদ ছাদে পড়ছে নাকি অন্য কিছু করছে। আমি নিচেই থাকছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও, আমি দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে দাদা? কিচ্ছু না, পড়াশোনা কর। ওখানে কি হচ্ছে বাবা? কিচ্ছু না মা, ওপরে সব ঠিক আছে, চলো মা।
এই নাও তোমার শেয়ার, পুরো 25%। 25%? বৌদি, আইডিয়াটা তো আমার ছিল। তুমি দেখে নিও, যখন তোমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে না, তখন আমরা 50-50 করে নেব, ঠিক আছে? এটা ভালো করে মিক্স করুন আর 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ। আবে চোখটা তো দেখতে পাওয়ার জন্য নাকি, দেখে চলতে পারিস না? আরে তুই দেখে হাঁট, মোবাইলে চোখ ঢুকিয়ে রেখেছে, ননসেন্স কোথাকার। চল, মাথাটাই খেয়ে নিল। একবার চেখে দেখা যাক। শুনুন দাদা, আমারও এমনটাই হয়েছিল। একে দেখে তো অনেক বড় বড় লোকের হুঁশ উড়ে যায়। আরে নিজের মোবাইলে দেখুন না। এই দেখো, আমি তোমার জন্য গোলাপ জামুন বানিয়েছি মায়ের থেকে লুকিয়ে। আচ্ছা, আমার জন্য? কি হলো, যখন থেকে বাড়ি ফিরেছ এরকম ভাবে কথা বলছো যে? তোমার ফোনটা দাও। ফোন? বৌদির টক ঝাল রান্না। কি এসব? কবে থেকে চলছে আমাকে লুকিয়ে এসব? আসলে কিছু না, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। ক্ষমা করে দাও আমায়। একটা ভুল তো করেইছো, তার উপর আরো একটা ভুল করলে, ভিডিওটা বন্ধ করে দিলে। আরে আমি কি করে জানবো যে আমার বউ এত মিষ্টি, তার সাথে সাথে এত ট্যালেন্টেডও? মানে তুমি রাগ করনি? আরে না, আমি কেন তোমার উপর রাগ করব? সত্যি? আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। যার স্ত্রী রূপের কাছে সারা পৃথিবী পাগল, সেই স্ত্রীর রূপ তো শুধুমাত্র আমি আস্বাদন করতে পারি। আমি খুব খুশি হয়েছি। না, এটার একটা লাইভ ডেমো আমার জন্য হোক। মানে? মানে আজ ডাল হয়নি তো কি হয়েছে, আজ গোলাপ জামুনই যথেষ্ট। কিন্তু তোমার নিজের মতো করে। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমি, এই সমস্ত পুরুষরা তোমার উপর মজেছে কেন। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো না। তুমি আমার ভিডিওটা শুট করে দাও না। আসলে সব কষ্ট আমি করি, কিন্তু তার জন্য মাত্র কিছু টাকা আমি পাই। তুমি করো না। হ্যাঁ, সেটা তো করতে পারি। না না, মা যদি জানতে পারে তো? আর এমনিতেও এসব আমরা শখের জন্য করছি, থোড়ি না টাকার জন্য করছি। হ্যাঁ, তো তুমি তোমার শখ পূরণ করো, আর ওই যে দুটো গাধা আছে ওদেরকেই ভিডিও বানাতে দাও। আর এই দেখো, তোমার জন্য। ভীষণ সুন্দর। এবার যখন পরের ভিডিও বানাবে, এই শাড়িটা পরেই বানাবে। এই শাড়িটা পরলে তোমাকে দারুণ দেখাবে। কোমল, মা, মা, আরে কি হয়েছে? মা, আমার হাতটা কেটে গেছে। কি করে কাটলো?
আরে হ্যাঁ, রক্ত বেরোচ্ছে তো। আসলে সবজি কাটছিলাম যখন তখন তুমি কেন কাটছিলে? আমি তো বলেছিলাম কুমুদকে কাটতে। কোথায় কুমুদ? মা, আমি তো ওকে বাইরে বেরোতে আরে দেখেছিলাম। এই মেয়েটা না আমাকে একটা কাজ বললে কিছুতেই করবে না। হ্যাঁ। কোথায় গেল মেয়েটা? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কান ধরবো? কান তো তোর আমি ধরবো। হ্যাঁ, কি করছিস সেসব? মা, আমার কথাটা তো শোনো। চুপ! তোমাকে আমি বাড়িতে থাকতে দিয়েছি এই জন্য? আসতে দাও, বিকাশকে মজা দেখাচ্ছি। মা, আমার কথাটা তো শোনো। তো পীযূষ মহারাজ, এবার 25% নয় 100% শেয়ার হবে টক ঝাল বৌদির। দাদা, আরে দাদা কি করছো? আমি তোকে ছোট ভাইয়ের মতো ভেবে নিজের বাড়িতে রেখেছি, আর তুই আমার বোনের সাথে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই চুপ হচ্ছে। কর। তুই ওর সাথে মিশিস, সব জানি আমি। দাদা, ওকে মেরো না প্লিজ। দাদা, চুপ! দাদা ওকে- একটা কথা যদি বলেছিস জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মা, ভেতরে নিয়ে যাও ওকে। চল। আরে ছাড়ো না, বাদ দাও না, ভুল করে ফেলেছে। আর তোমরা দুজন এক্ষুনি আমার বাড়ি খালি করো। ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে আমরা দুজন এখান থেকে চলে যাব। কিন্তু দাদা, অন্তত এক সপ্তাহ তো সময় দাও, নতুন বাড়ি খুঁজতে হবে তো। প্লিজ দাদা। ঠিক আছে, এক সপ্তাহ সময় দিচ্ছি তোমাদের, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কাউকেই যদি আমি কুমুদের কাছে দেখি, আমি দুজনেরই ঠ্যাং ভেঙে দেব। বুঝতে পেরেছো? দেখলে তো টক ঝাল বৌদির খেলা। দিদি, আপনি তো বলেছিলেন যে মেয়ে এখনো পড়াশুনো করছে, 1 বছর পরে বিয়ে দেবেন। হ্যাঁ, বলে তো ছিলাম দাদা, কিন্তু পড়াশোনা তো বিয়ের পরেও করতে পারে, তাই না? ওই যে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনি কে? ও আমার বৌমা মুক্তা। নমস্কার। খুব ভালো রান্না করে ও। রান্না? আরে ওনার রান্নার কথা কে না জানেন? কি বৌদির টক ঝাল মিষ্টি? এসব কি কথা বলছেন? টক ঝাল মিষ্টি, আমি কিছু বুঝলাম না। দিদি, আপনিও অবাক করে দিচ্ছেন। যেটা আমি বলছি আপনি বুঝতে পারছেন না, এটা তো আমি মানতে পারবো না। দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই রকম বাড়িতে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। যে বাড়ির মহিলারা এইরকম নির্লজ্জের মতো কাজ করে। এসব কি কথা বলছেন আপনি? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন দাদা। ঠিক আছে, এই নিন, নিজের চোখেই দেখে নিন। দেখুন দেখুন। আরে দাদা, এসব কি দেখাচ্ছেন আপনি? এটা মা 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 এইসব হতে পারে? হ্যাঁ, এসব নাটক বন্ধ করুন, চলো এখান থেকে। এরকম বাড়িতে ছেলের বিয়ে হবে না। হে ভগবান,
ভগবান হে ভগবান। মা 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 কি 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 হলো কি তোমার? মা কি হলো কি তোমার? এটা খুব অদ্ভুত একটা কথা। যে ভিডিওটা গোটা পৃথিবী দেখছিল, মুক্তার এটা বিশ্বাস ছিল যে ভিডিওটা ওর শাশুড়ির কাছে পৌঁছবে না, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়েছে। রূপেশ্বরী দেবী এই ভিডিওটা দেখেছেন। উনি শুধু মুক্তাকে থাপ্পড়ি মারেননি, বরং ওর সমস্ত ভিডিওস বন্ধ করে দিয়েছিলেন। কুমোদ, অনিকেত, মুক্তার ইনকামের সাধন আর বিকাশের ফেমাস স্ত্রীর স্বামী হওয়ার ব্যাপারটা অহংকার ভাঙতে চলেছিল। অপমানার স্বপ্নের বিনাশ অপরাধের বীজ হয়, আর এই বীজ একই ছাদের তলায় প্রায় প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছিল। এখন দেখার বিষয় একটাই, যে রূপেশ্বরী দেবীর জন্য কে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। চলুন দেখা যাক। ওই বিকাশকে না আমি ছাড়বো না, তুই দেখে নিস। ওসব পরে হবে। প্রথমে এটা ভাব যে আমরা যাব কোথায়। কাল বাড়ি খালি করতে হবে। পকেটে একটা টাকাও নেই, অন্য বাড়িতে যাব। কোথায় যাব? ইচ্ছে তো করছে ওই বুড়ির না। কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, নেশা হয়ে গেছে নাকি? বৌদি, মা, বৌদি, বৌদি, মা, মা, বৌদি, মা, বৌদি, বৌদি, দেখো না মায়ের কি হয়ে গেছে। বৌদি প্লিজ, মা, 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 বৌদি, বৌদি, দাদাকে তাড়াতাড়ি ফোন করো। হ্যালো বিকাশ, এখানে কেউ একজন মাকে খুন করেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমি জানি এই কাজটা কে করেছে। অনিকেত আর পিয়ুষ করেছে। ওরা দুজন মিলেই এসব করেছে। দাদা, এটা তুমি কি বলছো? পিয়ুষ এরকম করতে পারে না। ও ঠিক বলছে কুমুদ, তুমি জানো না ওদের নোংরা নজর আমার দিকেও ছিল। ইন্সপেক্টর সাহেব, ওরা আমাদের ভাড়াটে ছিল। আমি 1 সপ্তাহ সময় দিয়েছিলাম ঘর খালি করার জন্য। ওরা আজই বাড়ি খালি করেছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস মাকে ওরা দুজনই মেরেছে। ওরা কোন ঘরে থাকতো? ওই যে ওপরের। ইন্সপেক্টর সাহেব, ছাড়বেন না ওদের দুজনকে। আরে স্যার, কি করছেন কি আপনি? স্যার, স্যার, এদের দুজনকে বাস স্টপে ধরেছি। এরা গ্রামে পালিয়ে যাচ্ছিল। আরে হয়েছেটা কি? হয়েছে কি বলবেন তো? হবে আর কি, খুন করে জিনিসপত্র নিয়ে পালাবার চেষ্টা করছো? স্যার, এসব আপনি কি বলছেন? আমরা পালাচ্ছিলাম না, আমরা আমাদের গ্রামে ফিরে যাচ্ছিলাম স্যার। আরে কি হলো তুমি বলো না ওনাদের। কি বলছেন কি ওনারা? স্যার, বিছানার তলা থেকে এই মালাটা পেয়েছি। এটা তো মায়ের মালা। তোমরা যদি খুন করে না থাকো তাহলে এই মালা তোমাদের ঘরে কি করে গেল? কি হলো তুমি বলো না ওনাদের। আমরা কিচ্ছু করিনি। ইন্সপেক্টর সাহেব, আমি এদেরকে খুন করার আগে আপনি নিয়ে যান এদেরকে, আর ততক্ষণ এদেরকে শাস্তি দিন যতক্ষণ না ওরা বলে গয়নার টাকাগুলো কোথায় রেখেছে। চল স্যার, 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 আমরা কিচ্ছু এই করিনি চলো স্যার। ওদের। কি বলছেন স্যার? এই চলো, 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 চুপচাপ চলো। স্যার, কি করছেন? কি হয়েছে? আজ দোকান থেকে তাড়াতাড়ি চলে এলে? সত্যি বলতে কি, যখন থেকে মা নেই আমার কোনো কাজে মন লাগছে না। আমি ভাবতেও পারছি না যে ওরা দুজন মাকে এত কষ্ট দিয়ে মারবে। যা ঘটার তা তো ঘটবেই। আমি তোমায় খেতে দিচ্ছি, দাঁড়াও। না, তুমি আর কুমুদ খেয়ে নাও। সেটা কি করে সম্ভব? 3 মাস হয়ে গেছে। এরকম হতে থাকলে তোমার শরীর তো খারাপ হয়ে যাবে। ওটা একটা দুঃসময় ছিল, ভুলতে হবে এটা। আচ্ছা শোনো,
আমরা একটা কাজ করি, ভিডিও তৈরি করি। কতদিন হয়েছে বলে আমরা ভিডিও করিনি? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? এই সময়ও ভিডিওর কথা বলছো? আরে তুমি এখান থেকে যাও, বাইরে যাও। ঠিক আছে, থাকো তুমি এইভাবে, আর তোমার বাড়িটাকেও তুমি এইভাবেই রাখো। আমার আর কি। হাহ। আরে বাবা, আমারও মাথা খারাপ হয়ে গেছে। ও তো আমার ভালোর জন্যই বলছিল। ওই শাড়িটা কোথায় রেখেছে? এখানেই তো রেখেছিল শাড়িটা। ওই শাড়িটা পরে যদি মুক্তা ভিডিও বানায় তাহলে মুক্তার মুড একদম ঠিক হয়ে যাবে। কিন্তু কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না কেন। শাড়ি এখানে কেন রেখেছে এভাবে? রক্তের দাগ। আরে এটা কি করছো তুমি? এই শাড়িতে রক্তের দাগ কিভাবে? রক্ত? রক্ত নাকি এটা? আরে হলুদ, লঙ্কা না, তেলের দাগ লেগেছে নিশ্চয়ই এটা। ওহো, আমি ড্রাই ক্লিনে দিতেই ভুলে গেছি। তুমি ছেড়ে দাও ওটা। না, এটা রক্তের দাগ। তার মানে কি মায়ের খুন তুমি করেছো, তাই না? এসব কি বলছো তুমি? তুমি আমাকে ভুল বুঝছো সেরকম কিছুই নয়। আমি কিচ্ছু করিনি। ভুলটা তো আমি প্রথমেই করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। ওই দিন কুমুদকে দেখতে ওরা বাড়িতে এসেছিল, হ্যাঁ, আর মা তোমাকে থাপ্পড় মেরেছিল। ওই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি মাকে খুন করেছো। বলো, বলো আমাকে, নইলে তোমাকে প্রাণে মেরে ফেল। বলো আমাকে মুক্তা, বলো আমাকে। হ্যাঁ, এখন যখন তুমি জেনেই গেছো তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি মেরেছি ওই বুড়িটাকে। ওর এত সাহস কি করে হয় যে আমায় থাপ্পড় মারছে, আমার গায়ে হাত তুলছে, আর খাবার নষ্ট করা নিয়ে ওনার সেই অসংখ্য জ্ঞান। আমার তো মাথা খারাপ হয়ে গিয়েছিল। তার উপর উনি আমার চ্যানেলটাও বন্ধ করে দিলেন। আমার সফলতা সহ্য করতে পারছিলেন না তুমি, তাই না? আমিও পুলিশকে ডাকছি, ছাড়বো না আমি তোমাকে। হে ভগবান, যেমন পাগল ওই বুড়িটা তেমন পাগল তার এই ছেলেটা। আরে বিকাশ, তোমার তো খুশি হওয়ার কথা, আমাকে থ্যাংক ইউ বলা উচিত। আমি ওই পাগল বুড়িটার থেকে তোমাকেও মুক্ত করে দিয়েছি, তাই না? তুমি জানো আমি কি করে মেরেছি ওনাকে? ওই দিন হ্যাঁ, তুমি নিচে নামতে পারো তুমি? আমি এটা ভাবতেই পারছি না। আমি পুলিশকে ডাকছি, ছাড়বো না আমি তোমাকে। হে ভগবান, যেমন পাগল ওই বুড়িটা তেমন পাগল তার এই ছেলেটা। তুমি খুব ভালোবাসতে, তাই না?
নিজের মাকে? মনে হচ্ছে তোমাকে ওনার কাছে পাঠাতে হবে। দাঁড়াও, কে কোথায় যাবে সেটা আমি ঠিক করব। ধরো ওকে, চলো। আমি কিছু করিনি। আরে চলো। আরে বলো দাদা না, তুমি আমি কিছু ঠিক আছো করিনি। তো? ভালো হয়েছে তুমি সঠিক সময়ে আমাকে মেসেজ করেছো, আমি পুলিশ ডাকতে পেরেছি। বাচ্চারা যদি ভবিষ্যতের পিলার হয় তো আমাদের বয়স্করা সেই পিলারের বেস। কিন্তু আমরা প্রায়ই সেই বিষয়টাকে অগ্রাহ্য করে দিয়ে থাকি। সেই বয়স্কদের কথাবার্তা, তাদের অভ্যাস আমাদের একদমই ভালো লাগে না। তাদেরকে পথ দেখানোর বদলে আমরা আমাদের পথ থেকেই সরিয়ে দিই, কারণ পথের কাঁটা মনে করি তাদের। হ্যাঁ, মানছি মুক্তার শাশুড়ি হয়তো একটু কঠোর ছিল, মুক্তার ওপরে হাত ওঠানো তার একদম উচিত হয়নি, কিন্তু ওনার খাবার অপচয় নিয়ে যে কথাটা বলা সেটা কিন্তু ভুল ছিল না। একটা থাপ্পড়ের জন্য মুক্তা এমন এক প্রতিশোধ নিল, এমন এক অপরাধমূলক কাজ করল যেটা কোনোদিনও ক্ষমার যোগ্য নয়। এই পুরো বিষয়টাতে শুধু মুক্তাই কিন্তু ভুল করেনি, বরং বিকাশও কিছু ভুল করেছিল। ও যদি চাইতো তাহলে মুক্তাকেও বোঝাতেই পারত, বা নিজের মাকে। কিন্তু আফসোস, এবার মুক্তা সারা জীবন জেলের রুটি খাবে, আর সেই খাবারের জন্য কষ্ট পাবে যেটা ও না ভেবে চিনতে নষ্ট করেছিল। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আবারও দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे सोच्चार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।